আচ্ছা দেখো একটু অ্যাটেনশন দাও। ওয়ান্স শুরু থেকেই বলতে হচ্ছে, টাইগার ভার্সেস ওয়াইল্ড অ্যানিমাল, বাঘ বনাম বন্য প্রাণী। ওয়ান্স দেয়ার লিভ many wild animals like tiger, fox, monkey, rabbit and others in a jungle. In a jungle অর্থ একটা জঙ্গলে এই বাঘ, শিয়াল, মানকি, বানর, রাবিট, খরগোশ এবং অন্যান্য প্রাণী বসবাস করে। আচ্ছা দেখো তারপরে the tiger was very cruel and killed animals every day. ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, ভেরি ক্রুয়েল অর্থ খুব নিষ্ঠুর। আচ্ছা কিল্ড হত্যা করে, অ্যানিমালস এভরিডে প্রত্যেক দিন। অর্থাৎ একটা বনে এইসব প্রাণীগুলো থাকে, এর মধ্যে বাঘ হচ্ছে সবচেয়ে বেশি নিষ্ঠুর এবং অন্যান্য প্রাণীদের হত্যা করে খায়, সেই কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা অল দ্য অ্যানিমালস লিভড ইন এ ফিয়ার অ্যান্ড স্যাডনেস, সকল প্রাণী বসবাস করে ভয়ে এবং আতঙ্কে, স্যাডনেস দুঃখে আতঙ্কে বসবাস করে। ওয়ান ডে দে কল্ড আ বিগ মিটিং, একদিন তারা একটা মিটিং ডাকলো, সভা ডাকলো। টু ফাইন্ড আ সলিউশন, ফাইন্ড অর্থ খুঁজে বের করার জন্য, টু ফাইন্ড আ সলিউশন অর্থ সমাধান, একটা সমাধান খুঁজে বের করার জন্য তারা একটা মিটিং ডাকলো। কেন? প্রত্যেক দিন যে খাচ্ছে বাঘে যে তাদেরকে হত্যা করতেছে, তাদের তো বাঁচতে হবে, এর জন্য একটা মিটিং ডাকলো। দ্য ক্লেভার ফক্স, চালাক শিয়াল, স্টুড আপ, এই স্ট্যান্ড আপ থেকে স্টুড আপ আসছে, স্ট্যান্ড আপ অর্থ দাঁড়ানো আর স্টুড আপ অর্থ দাঁড়িয়েছিল। এন্ড সেইড বলেছিল, হি হ্যাড এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে, এই কথা বলেছিল। অল দ্য অ্যানিমালস অ্যাগ্রিড, প্রত্যেকেই তার কথায় একমত হয়েছিল। টু ফলো অনুসরণ করতে, টু ফলো অর্থাৎ অনুসরণ করতে, হিজ প্ল্যান তার পরিকল্পনা। আচ্ছা দ্য ফক্স টোল্ড এভরিওয়ান টু ডিগ আ ডিপ ওয়েল, এখানে ওয়েল মানে হচ্ছে কূপ, কুয়া আছে না, কুয়া, কুয়া খুঁড়তে। ডিপ মানে গভীর, ডিপ অর্থ গভীর আর ওয়েল অর্থ কুয়া বা কূপ, তাহলে গভীর কূপ খুঁড়তে সবাইকে বলল, প্রত্যেককে বলল। দ্য ফক্স টোল্ড এভরিওয়ান টু ডিগ, ডিগ অর্থ খনন করা, ডিগ অর্থ খনন করা, কি খনন করবে? ডিপ ওয়েল, একটা গভীর কুয়া বা কূপ। ইন দ্য মিডল অফ আ ন্যারো রোড, ইন দ্য মিডল অর্থ মাঝখানে, ইন দ্য মিডল অর্থ মাঝখানে, অফ আ ন্যারো রোড, ন্যারো মানে সরু রাস্তা বা চিকন রাস্তা, ন্যারো রোড অর্থ সরু রাস্তা বা চিকন রাস্তা, বলেছে সরু রাস্তা বা চিকন রাস্তার মাঝখানে একটা গভীর কূপ খোঁড়ো, সবাইকে ওই ফক্স শিয়াল বলল। তারপরে দেখো দে ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ করেছিল। ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত। এন্ড এবং ফাইনালি সবশেষে, ফাইনালি অর্থ সবশেষে, মেড দ্য ডিপ ওয়েল, তৈরি করলো গভীর কূপ। দ্য ফক্স দেন, শিয়ালটি তারপর, কাভার্ড দ্য ওয়েল, তারপর ওই কুয়াটি কূপটি ঢেকে দিল, কাভার করা অর্থ ঢেকে দেওয়া, উইথ ড্রাই লিভস, ড্রাই অর্থ শুকনো, ড্রাই অর্থ শুকনো আর লিভস অর্থ পাতা, শুকনা পাতা দিয়ে, এন্ড স্টিক্স ওই ছড়ি কাঠি খড়কুটো, ডালে চিকন চিকন ওগুলো খড়কুটো দিয়ে কি করলো, পাতা এবং খড়কুটো দিয়ে ওই কূপের মুখ ঢেকে দিল, কাভার্ড করলো। তারপরে আসি ইট লাইক আ নরমাল পাথ, ইট লুক লাইক আ নরমাল পাথ, এটা দেখতে অনেকটা স্বাভাবিক রাস্তার মতো। এ ঢাকে দেওয়ার পরে নরমাল অর্থ স্বাভাবিক আর পাথ অর্থ রাস্তা বা রোড। এন্ড নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড, মানে কেউ বুঝতে পারবে না, নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, তো নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড অর্থ কেউ বুঝতে পারবে না। ইট ওয়াজ ডেঞ্জারাস, এটা ছিল ভয়ঙ্কর, কেউ বুঝতে পারবে না, এটা ভয়ঙ্কর ছিল। ডেঞ্জারাস অর্থ ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ক্রুশাল, ডেঞ্জারাস অর্থ ভয়ঙ্কর। মানে ভয়ঙ্কর কেন বলা হলো? ওই যে পা দিলে যে ভিতরে পড়ে যাবে আর উঠতে পারবে না, মারা যাবে, এই জন্য বলা আছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য টাইগার কেম রোরিং প্রাউডলি, প্রাউডলি মানে কি? গর্বের সাথে। রোরিং মানে কি? চিৎকার, গর্জন করা, রোরিং অর্থ গর্জন করা, কেম অর্থ আসলো। থ্রু দ্য রোড, ওই রাস্তা দিয়ে, থ্রু মানে দিয়ে বা মধ্য দিয়ে, দ্য রোড মানে রাস্তার মধ্য দিয়ে সে গর্বের সাথে গর্জন করতে করতে আসলো।
সাডেনলি হঠাৎ হি স্টেপড অন দা কাভার্ড। স্টেপ মানে পাও দেওয়া, স্টেপ অর্থ পাও দেওয়া। হঠাৎ করে সে ওই কাভার্ড ওয়েল অর্থাৎ ঢাকা ওই কূপে পা দিল। অ্যান্ড ফেল ইনসাইড, এবং ভিতরে পড়ে গেল। ফেল মানে পড়ে যাওয়া, ফল থেকে ফেল আসছে, ফল মানে পড়ে যাওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে ফেল। ফেল ইনসাইড মানে ভিতরে পড়ে গেল। দ্য অ্যানিমাল কেম অ্যান্ড স দ্য টাইগার, বলতেছে প্রাণীগুলো আসলো এবং দেখলো দ্য টাইগার ট্র্যাপড উইথ নো ওয়ে টু এসকেপ। এসকেপ মানে বের হওয়া, নো ওয়ে হচ্ছে কোনো পথ নেই। বলছে ট্র্যাপ মানে কি, ট্র্যাপে পড়ে গেছে, আটকা পড়ে গেছে। ট্র্যাপ অর্থ আটকা পড়ে যাওয়ার কথা। বলতেছে যে টাইগারকে দেখলো আটকা পড়া, কোনো পালিয়ে যাওয়ার পথ নাই, বাঘকে ওই প্রত্যেক প্রাণী সব প্রাণী দেখতে আসলো। দে ফেল সেফ, তারা ফিল থেকে ফেল্ট আসছে, ফিল অর্থ অনুভব করা। তারা বুঝতে, হ্যাঁ তারা অনুভব করলো নিরাপত্তা, সেফটি, সেখান থেকে সেফ আসছে, তারা নিরাপদ মনে করলো বা নিরাপদ অনুভব করলো। অ্যাট লাস্ট অবশেষে, অ্যাট লাস্ট অর্থ অবশেষে। অ্যান্ড লিভ পিসফুলি, পিসফুলি অর্থ সুখে শান্তিতে, পিসফুলি অর্থ সুখে শান্তিতে, লিভ বসবাস করলো। ইন দা জাঙ্গল এগেন, বলছে আবার তারা সুখে শান্তিতে জঙ্গলে বসবাস করলো। এইটুকু।